হ্যালো এভরিওয়ান। কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে নিট 2026 এর যেটা কদিন আগে রেজাল্ট বেরোলো সেইটায় কতজন কি পাস আউট হয়েছে, কতজন পাস করেছে, তাদের র্যাঙ্কস কিরকম কি হতে পারে, স্টেট র্যাঙ্কস তাদের কি হলে তাদের গভর্নমেন্ট কলেজ হবে, তো সেটা নিয়ে আমি আরেকটু একটু বিস্তরে আসছি। তোমাদের কাছে সবার একটাই প্রশ্ন, আমি যা আমার ভিডিওতে সবাই যা কমেন্ট করছো সেটা হলো যে স্টেট র্যাঙ্ক কবে বেরোবে, অ্যান্ড যে র্যাঙ্কটা আমার কাছে আছে সেই দিয়ে আমি কোন কলেজে চান্স পাবো। তো আমি আবার বলছি, এখন একটু ওয়েট করতে 20 থেকে 25 দিন পর স্টেট র্যাঙ্ক বেরোবে। তোমাদের এই র্যাঙ্ক চেঞ্জ হবে, স্টেট র্যাঙ্ক তোমরা একটা পাবে, এই র্যাঙ্কটা থাকবে, স্টেট র্যাঙ্ক তোমরা একটা পাবে। তোমরা কদিন পর WBMC যে সাইট আছে সেখানে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে একটা ওরা মেরিট লিস্ট বার করবে, সেটাই তোমাদের স্টেট র্যাঙ্ক। তারপরে তোমরা জানতে পারবে যে তোমাদের গভর্নমেন্ট কলেজ আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কি পেতে পারো, অ্যান্ড তারপরে কাউন্সিলিং প্রসিডিওর স্টার্ট হবে। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, বা তোমাদের জন্য ইনফরমেশনটা যেটা রেখেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট মেডিকেল সিটস, গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিটস কটা আছে, অ্যান্ড এই মুহূর্তে তার সিট ম্যাট্রিক্স কিরকম এক একটা ক্যাটাগরির জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নমেন্ট মেডিকেল সিটস আমাদের স্টেট কোটাতে, তোমরা সবাই জানো স্টেট কোটা সিস্টেমটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেডিকেল কলেজ যে কটা আছে তার মধ্যে 85% শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ডমিসিল স্টুডেন্টরা পাবে। সেটা এই মুহূর্তে আমি তোমাদের জন্য এক্স্যাক্ট ভ্যালুটা রেখে দিয়েছি, 3.7K, মানে 3700টা সিট অ্যাভেলেবেল। আর এটাও একটা ভালো নিউজ, সেটা হচ্ছে 325টা সিট এই বছরই বাড়িয়েছে। ঠিক আছে, এটা সবার জন্যই ভালো নিউজ। সেটা বাড়িয়ে এই মুহূর্তে আমাদের 3700টা সিট অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গলের ডমিসিল স্টুডেন্টদের জন্য ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা সিট ম্যাট্রিক্সটা কিরকম সেটাও আমি রেখেছি, দেখো। জেনারেলদের জন্য 2000 তার প্লাস মাইনাস, ওবিসি 250 প্লাস মাইনাস, ইডব্লিউএস দের 370 370 প্লাস মাইনাস, এসসি দের অনেকটাই বেশি 800 প্লাস মাইনাস, অ্যান্ড এসটি 210 বা 220 প্লাস মাইনাস। দিস ইজ দ্য ওভারঅল সিট ম্যাট্রিক্স ফর ইচ ক্যাটাগরি। ঠিক আছে, এবার আসি মার্কস ক্যাটাগরি, যেটা তোমাদের সবচেয়ে বেশি প্রশ্নের বিষয়, যে কত মার্কস পেলে এই ক্যাটাগরির মধ্যে আসবো, সেটাও আমি রেখেছি। আমি আবারও বলছি এটা কিন্তু প্রেডিক্টেড, আমি আবার বলছি এটা কিন্তু প্রেডিক্টেড র্যাঙ্কস, কারণ এরপরে স্টেট র্যাঙ্ক আসলে এটা কম বেশি হতেই পারে। তাও আমি বলছি স্টেট র্যাঙ্ক আসার পর এরকম একটা ভ্যালুস আসতে পারে, প্রেডিক্টেড। সো হোয়াট আর দ্য প্রেডিকশনস? আনরিজার্ভড ক্যাটাগরি যারা আছো, যারা জেনারেল ক্যাটাগরি, তাদের যদি র্যাঙ্ক এই মুহূর্তে 53,000 কি 55,000 এর আশপাশে থাকে প্লাস মাইনাস, দে আর সেফ। যদি ইডব্লিউএস যারা আছো, আচ্ছা ওবিসিটা বলে দিই, ওবিসিও খুব একটা জেনারেল থেকে এই মুহূর্তে ভ্যারি করে না, এবছর ওবিসি এবি বাদ দিয়ে শুধু ওবিসি রাখবে। তো ওবিসি ধরে নাও 55K to 58K, জেনারেল থেকে একটু বেশি। সেই দিকে ইডব্লিউএস হচ্ছে 1.2 to 1.4 লাখ, অনেকটাই বেশি। এসসি 2 লাখ, 2 লাখের আশপাশে থাকবে, অ্যান্ড এসটি 6 লাখ, যেটা অনেকটাই বেশি। তো 6 লাখের আশপাশে এটা থাকবে। সো এটা প্রেডিক্টেড, আমি আবারও বলছি এটা প্রেডিক্টেড। কদিন পর স্টেট র্যাঙ্ক, 20-25 দিন পর স্টেট র্যাঙ্ক বেরোবে, সেটা এর আশপাশেই থাকবে, সেটাই আমি বলতে চাইছি। এটা প্রেডিক্ট করছি আমি, স্টেট র্যাঙ্ক এরকম যাবে। তোমাদের আশা করি এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে স্টেট র্যাঙ্ক কি যেতে পারে, কার কত র্যাঙ্ক আছে, সেই হিসেবে কে কোথায় পেতে পারো, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে কি না। ইফ এনি তোমাদের কোয়ারিজ থাকে, অলওয়েজ কমেন্ট সেকশনে তোমরা বলবে, আমি সেই নিয়ে আবার একটা ভিডিও বানাবো যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে। থ্যাংক ইউ।